এই আকাশের চাঁদ, আসমান, জমিন, সূর্য, পাহাড়, পর্বত সব সৃষ্টি কার কারণ? নবীর কারণ। আর নবী যদি না আসতেন সব অকারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সব অকারণ। সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব অকারণ। তারা রই ঝিকিমিকি, সেটাও নবীর কারণ। তারা ঝিকিমিকি কার কারণ? তারা রই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, তারা রই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, আর সবাই বলছে মুখী সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব অকারণ। ভ্রমরই গুনগুনিয়ে, ভ্রমরই গুনগুনিয়ে আর পুষ্পেরই কানে কানে সুমধুর গান শোনায়, ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব অকারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব অকারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, একই নই রাখছে দিলে সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব অকারণ। মানে হালকা বোঝা গেছে? হালকা বোঝা গেছে? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারী তাকবীর। বদর শুধু উল্টো পাল্টা কাজ করে। তার মানে আমি একটা মাদ্রাসা করিস তো, মাদ্রাসা প্রচুর বাচ্চা, 300 বাচ্চা আছে বুঝলেন, মেয়েদের মাদ্রাসা। তো আমি মৃত্যু বাড়ি টাড়ি যখন যেতাম অনেক সময় মেয়েদের কোরআন শরীফ তেলাওয়াত শুনে আমি মানে খুব খুব আফসোস করতাম যে আল্লাহ, এরা যদি সঠিক ভাবে পড়ে তো জিবরাইল শুনবে, জিবরাইল খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, আল্লাহর আরশ খুশি। তো সেই বলতে যে মেয়েরা কিরকম করে কোরআন শরীফ পড়ে দেখা, তাহলে আমার দেখানো দরকার নেই। এইগুলো বলি আবার অনেকে রেগে যায়। আমি যে আযান সারিয়ে দেওয়ার জন্য মুয়াজ্জিনদের যে বলি যে আপনারা আল্লাহু আকবার বলবেন না বা আকবার বলবেন, এটা কি অন্যায়? আল্লাহু আকবার আর আকবার আলাদা না? আকবার তো গ্রামের লোকের নাম, তো তার নাম মাইকে আনবেন। আকবার আপনাদের গ্রামে আকবার নেই, আকবর আলী। তবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার আসা আছে। তাহলে যদি আক মনে না থাকে অন্তত আখ বলবেন। আখ এর মোটা মতো লম্বা মতো মিষ্টি মতো আখ খায় না,
তাহলে ওইটা মনে রাখবে তো অনেকটা হবে, কিন্তু আকবার মোটে হবে না। কথা কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভক্তি করে আযান দিতে হবে। বুঝু নি কিচ্ছু নি, ঘাড়ে গামছালে মাথায় টুপি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। পরে খবর পেলুম যে মুয়াজ্জিন ফ্রি, যে এরকম আযান দিতে ফ্রি, পয়সা কিছু দেয় না। সেদিন ওই জুতো আর যদি মুয়াজ্জিনের 10,000 টাকা বেতন হতো, এইভাবে আযান দিত না, ভয়তে জানে চাকরি চলে যাবে, জীবন দেয় যাবে, শক্তিবদ্ধ হবো, এ তো ফ্রি, সেই জন্য এইভাবে দেয়। তাহলে আযান আমাদের সেরে নেওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে কি বলবো? হাইয়া আলাস সালাহ, ছোট হাত, ওদিকে কি বলবো? হাইয়া আলাল ফালাহ, লাস্টে এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনার নাওম। এই যে গাল যদি বন্ধ না হয় উম হবে না, গাল যদি বন্ধ না হয় উম হবে না। মিনান নাওম, মিনান নাওম, গাল বন্ধ হয়ে যায়। যতক্ষণ না গাল বন্ধ করবে আযান সহি হবে না। এইগুলো শিখিয়ে দেই। কিছু মুখ্য আছে বলে সাইফুল্লাহ সাহেব শুধু ভুল ধরে। আরে বাবু, ভুল ধরিনি, মিনান নাও হবে না, মিনান নাও হবে না, মিনান নাউম হবে। কি হবে? নাউম। তাহলে সহি কি? সালাতু না সালাতু, দন্ত সহায়িকা তালবে সহায়িকা মধ্যাহ্ন সহায়িকা, সব সা বটে, কিন্তু শব্দ আলাদা আলাদা। সিন জাবাত সা, সে জাবাত সা, সাদ জাবাত সা, জে জাবাত জা, জয় জাবাত জা, সব জাবাত যা এক না, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। কথা যাচ্ছে না? তাহলে এখানে কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখ জুড়েছে না জোড়েন? মিনান নাওম, জান ঠান্ডা আর না তো জান ছেলে বলে ভয় দেখায়। মিনান নাওম, তাহলে নাও বলে ঠোঁট জুড়লে নাও, অরিজিনাল হয়ে গেল নাও। কিন্তু মুখ যদি না জোড়ো মুখ ফাঁকা আছে না। এজন্য আমি আপনাদের বলছি বাপ, এই মাইকে দেখিয়ে দিচ্ছি কি হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগলো না লাগলো? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এখন বাচ্চারা কোরআন শরীফ পড়ছে, যাদের শেখানো হয়েছে আলিফ বে তে সে কিংবা আলিফ বা তা সা জিম হা খা, যে কোনো কায়দায় শেখানো হলো, তারা পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। এরকম যদি কোরআন পড়ে ফেরেশতারা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যাবে। মৃত্যুর সময় যদি পড়ে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে।
এই জন্য মৃত্যু বাড়ি গিয়ে ভুগরুমবাজি করবেন না। অনেক মুখ্য লোক আছে মৃত্যুর সময় গিয়ে যে বুড়ো মরে যাচ্ছে, চোখ বেরিয়ে গেছে, 500 ফেরেটটা আগুনের রড নিয়ে আসছে, দাঁড়িয়ে গেছে কিংবা মারছে, সেই সময় গিয়ে বলছে ভাই এই দেখ আমার চিনতে পারছি, আমি সগিনা দাদার, এই দেখ গরম করছি কি মানুষ নাকি, তোমার সাধারণ জ্ঞান নেই। এত দরদ ভালো বেলায় এসে দাড়ি ফাড়ি ধরনি কেন? চোখ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, খ্যাস এসছে, বালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে রেডি, জাহান্নামের ছবি দেখাচ্ছে, এই তোর জন্য আগুন মার, কাঁটার বাড়ি, কাঁটা থাকবে জাহান্নামের কাঁটা, লোমের গোড়ায় মারবে, সুযোগ যন্ত্রণায় কিছু এক জায়গায় হবে। মুখ্য লোক গিয়ে বলছে ভাই এই দেখ আমার চিনতে পারছি না, ছেড়ে দেখ, এই যখন তখন খেচ্ছে আর চোখ বার করছে। ও তখন গ্রামের লোকের সঙ্গে বলছে যে কাকার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, আমার দেখার সঙ্গে 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 লাফাচ্ছে কথা বলবো বলে, আল্লাহ দুটো কথা বলতে পারলো না, তোমার দেখে লাফাচ্ছে। এই জন্য যে ওই মৃত্যু সজ্জায় শহীদ হয়ে আছে, আপনার বোনাই হোক, খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, চাচা হোক, বাপ হোক, নানা হোক, দাদু হোক, ওযু করে কলমা পড়তে পড়তে গিয়ে মাথায় হাত বোলান আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা। কি ভালোভাবে আপনি দেখেন, বুড়ি করেন কেন মাথার ধারে গিয়ে? এ ভাই এই দেখ চিনতে পাইনি, ও আপনার চিনবে ওই সময়, এই চিনবে, আবার জিজ্ঞেস করছে একটু পানি খাবি, দেবো, তার তালে জীবন বেরিয়ে যাচ্ছে। ফেরেশতাদের আগুনের রড দেখে, জাহান্নামের কাঁটা দেখে এগিয়ে দাড়ি ধরে শুধু ঝাড়া মারছে, মানে ফেরেশতাদের বলতে যে আমি এদিকে ঝাড়ছি আর তোর ওদিকে ঝাড়। আর কথা বলবো, যদি কারোর পুরানো রাগ থেকে থাকে কোন লোকের উপরে, ও যখন মৃত্যু সজ্জায় শায়িত হবে তখন পেশাব করে পানি না নিয়ে ওর বিছানায় গিয়ে দাঁড়াবেন, দাঁড়াবেন, ভালো করে শোনেন, বিছানায় গিয়ে দাঁড়াবেন, দেখবেন কিরকম লাফা, কেন ফেরেশতারা পাক তো, আর বিছানায় উঠেছে না পাক লোক, মাঠ ডাবল হবে। তখন বলছে যে আমি যেই দাঁড়িয়েছি শুধু ছটফট করছে, দুটো কথা বলে বলে আল্লাহ কি সম্পর্ক ছিল দুনিয়ায়। এজন্য কেউ যদি শাস্তি দিতে চান, পেশাব করে পানি না নিয়ে বিছানায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন কিরকম জাম যায়। বহু জায়গায় দেখা গেছে অনেক মাওলানা, অনেক মৌলবী, অনেক হাফেজ সাহেব, অনেক হাজি সাহেব ওই কষ্ট দেখে, শাস্তি দেখে তাড়াতাড়ি বলছে যে দেখো বাবু বিছানাটা পরিষ্কার করে দাও তো, ওযু করে দাও তো, গোসল করে দাও, বিছানাটা পাল্টে দাও। বিছানা পাল্টাতে গিয়ে দেখে পেশাব, পায়খানা করে শুয়ে আছে, পেশাবের উপরে আছে। ফেরেশতারা শাস্তি দিচ্ছিল, যেই গোসল করিয়ে পাক অবস্থায় শুয়ে দিল, সঙ্গে সঙ্গে জান কবজা হয়ে যায়। কিছু মেয়ে আছে নাপাক, গে সগিনার মার মাথার ধারে চারদিকে বসে আছে কম্বলের উপরে, বাবু আল্লাহ কি ভালো মানুষ ছিল, একসঙ্গে সব থাকতো, এখন খেচাখিচি করছে কেন, মানে চোখ বার করছে। আব্দুল রহিম তোর বাপ রাম জিব্বার করতে কেন? তোমার জন্য জিব্বার করতে, তুমি জাতির কলঙ্ক নারী, নাপাক গায়ে গিয়ে বসেছো মুখ্য নারী। তাহলে কি বলবেন? আপনার মায়ের মৃত্যুর সময় কি বলবেন আপনি? আপনার স্ত্রীকে কি বলে দেবেন? বলবেন যে ও মা, ও বোনেরা যারা আমার মাকে দেখতে আসছো, ওযু করে কলমা পড়তে পড়তে এসো। তাহলে যে নাপাক থাকবে সে ওযু করার নাম করে পালিয়ে যাবে, আপনার মায়ের বিছানায় আর আসবে না। আর বেটা ছেলেদের কিভাবে বলবো যে বাবু পড়তে গিয়ে ওযু অবস্থায় আসেন, কারণ এখানে অনেকগুলো ফেরেশতা এসেছে। তাহলে ওযু করে যাবেন, কলমা শোনাবেন, কলমা পড়তে পড়তে আসবেন, নাপাক গায়ে ওই বিছানায় যাওয়া, জোরে বলেন। তাহলে আমি কোন মেয়ের বিরুদ্ধে করলাম না, যাই যারা নাপাক আছো আমার মায়ের বিছানায় এসো না। মায়েরা ওযু করে আসবেন, এসে আমার মায়ের মাথার ধারে বসে কলমা শোনান। যারা কোরআন শরীফ পড়তে পারেন অন্তত তোমার মায়ের একটু সূরা ইয়াসিন শোনান। তারা সম্মান পেল যে নাপাক আছে, নিজের সম্মান নিয়ে নিজে ওযু করার নাম করে বেরিয়ে চলে গেল। এরপরে যদি জোর করে আসে বিচার আল্লাহ করবে, বিচার কে করবে? আল্লাহ। সেজন্য আরো একটা কথা বলে দিচ্ছি আপনাদের, ওয়াজ তো শোনা মানুষ, ওয়াজ বহু করেছে, বহু কায়দার ওয়াজ মানুষ করছে। আরো একটা কথা, এই যে মেয়েরা বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, এই মা আর বাপের
খুশি চায় না দোজখের আগুনে ফেলে দিতে চায়? আপনারা বলেন। খুশি চাই তো? তাহলে আমি যদি আমার মার বাপের খুশি চাই, শান্তি চাই, রহমত চাই, কবরে নাজাত চাই, তাহলে ভ্যান থেকে নেমে ভোগরুমবাজি করা হয় কেন? লোকে দেখাবো বলে। পা ছড়িয়ে দিয়ে ভ্যানতে বেহুশ হয়ে গেছে, আর যেই ভাইরা ভাই দুটো হাত ধরেছে, দুলা ভাই দুটো ঠ্যাং ধরেছে, শুধু জাম দিচ্ছে, কার কাপড় নেই, মাথার কাপড় নেই, উল্টে পড়ে যাচ্ছে যেন খেঁচ লেগে গেছে, আর দু তিনজন শুধু কাপড় ফেটা করছে। এই আসে না? না, তোমার কি হয়েছে? তোমার কি মির্গি ব্যামো আছে? ভ্যান থেকে নেবে কি তোমার মির্গি ব্যামো সেবেছে? তুমি ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ বলছে, ফাতেমা এখানে চেল্লামিল্লি করার জায়গা না, চুপচাপ চুপচাপ। তোমার আমি বিরাট ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জানের জান, তুমি কেঁদো না। আমি রাসূল কথা দিচ্ছি, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি তোমার সঙ্গে দেখা করব মা, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে মা। মা তুমি যদি তোমার আব্বার ভালাই চাও, মা তুমি যদি তোমার মায়ের ভালাই চাও, তাহলে নিজের পর্দা ঢেকে সসম্মানে আদবের সঙ্গে ওযু অবস্থায় কাঁদতে কাঁদতে না, সবর এখতিয়ার করে মায়ের মাথার ধারে এসে কলমা শোনাও। কথা বলতে পারো তো কথা বলো, মা কেঁদো না, কলমা পড়ো। আমি কাঁদি না মা, তুমি কেঁদো না, কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে মাকে সান্ত্বনা দাও আর কলেমা পড়াও। তাহলে মায়ের আর মৃত্যুর 1 মিনিট বাকি আছে, মুক্কু নারী মায়ের জাহান্নামের টিকিট দেবো বলে শয়তানের ঘাড়ে করে নিয়ে মায়ের গারবার উঠে জাম দিয়ে পড়েছে। ও মা, মা বলছে সাবিনা। তাহলে মায়ের জাহান্নামের টিকিট দিল কে? সাবিনা। ও যদি না আসতো, মৃত্যুর 30 সেকেন্ড বাকি ছিল, কলেমা হাফ পড়েছে আর হাফ পড়তে দেয়, বরাবর পড়েছে, আর মা জ্ঞান ছিল, কলেমা পড়ছিল ওইভাবে, আমা সাবিনা। কবে জ্ঞান হবে? কবে জ্ঞান হবে? তাহলে ছেলে মেয়ে যদি মা বাপকে শান্তি চায়, কোরআন তেলাওয়াত করো আর মাতার কাছে বসে বলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সমস্ত জাতির কলঙ্ক নারী মা বাপের ইন্তেকালের সময় আপনার কাপড় ঠিক নাই, মায়া মাতার কাপড় ঠিক নাই, বুকে হাত চাবড়ায়, আল্লাহ তুই আমায় দেখতে পেলিনি, তোর চোখ কি কানা হয়ে গেছে, তুই আমার বাপের মিলি কেন বল? তুমি কি আল্লাহর কাছে কৈফিয়ত চাও? এই দৃশ্য আমার আল্লাহ দেখে আর ফেরেশতারা লেখে, তিনি তো সামিউম বাসীর। তুমি কি আল্লাহর সঙ্গে লড়াই করবে? জাহান্নামী নারী, একদিন তোমার মায়ের মতো তোমারও মৃত্যু হবে। এই মা বাপ মরে গেলে মেয়েদের এই জাম দেওয়া সুন্নত না মুস্তাহাব? বলে জায়গাটা বলে। এই ঘটনা দুলাভাই ঠ্যাং ধরে, ভারী মেয়ে, শালি খুব ভারী, 90 কেজি ওজন, আর একটা দুলাভাই দুটো হাত ধরেছে, আর শুধু এরকম শিখাই উঠছে, হাঁটুর কাপড় উঠে আসছে, তারপরে কাপড় উঠে যাচ্ছে, আর শুধু কাপড় ঠিক করছে। বলছে আল্লাহ ভালোবাসা কারে বল, দেখ রে বাবা রে, গ্রামের লোকজন সব ছুটে, ওখানে কি হয়েছে দেখে ছকিনা খালি শিখ হয়ে যাচ্ছে, আছে না? তাহলে জান্নাতের সঙ্গে যার সঙ্গে জান্নাতে থাকবে তিনি হলেন জান্নাতের রানী ফাতিমা। ফাতিমার থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? সেজন্য আমরা মা বাবার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব এবং আমরা মা বাবার মৃত্যু সময় কলেমা শোনাবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দোয়া করুন। কোরআন হাদিসের মাহফিল আপনারা যখন বসেছেন, যতটুকু আল্লাহ বলিয়েছেন বলেছি, আপনারা শুনেছেন, প্রত্যেকে আমল করব। আল্লাহ বলা এবং শোনাতে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। শেষ কথা, 2000 টাকা একজন দেবেন। এই কসি এই বা চলে গেলে বা এই শুনে যা তো, ডাকলুম চলে যাচ্ছে, কি এত কাজ আছে? এদিকে সে কই তুমি? ও চলে গেছে। 50,000, 20,000, 30,000 করে চাঁদা
আপনাদের কাছে বলবো না, বিশ্বাস করুন। এই আপনারা কঘর মুসলমান আছেন, আমি আল্লাহর রাস্তে বলছি, মাহফিলটা চালিয়ে রাখবেন। হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করে, তাদের ধর্ম আলোচনা করে, তারা মন্দিরে যায়, গির্জায় যায়। আমার সোনার ভাই, আমরা আজান হলে মসজিদে যাব, কোরআন হাদিসের মাহফিলের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল আমরা যতদিন বাঁচবো কায়েম রাখবো। বছরে একবার একটা কথা, 2000 টাকা একজন দেবেন, বলবেন আমি প্রথম তার জন্য একটু দোয়া করব। একজন দেবেন 2000 টাকা, সামনে বছর একজন 5000, কষ্ট হবে আপনার, 10,000, 2000 টাকা এক বছর পরে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন যে যে টাকা দেবে as-saqiu হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন বলবেন যে আমি 2000 টাকা দেবো হুজুর সামনে বছর, হ্যাঁ বাপজি দেবে। দেখো মানুষ আছে এখনো কোরআনের মহব্বতের পাগল আছে, এখনো কোরআন প্রেমিক আছে রে, নাইলে হাত জীবনে উঠতো না। বাপজির নাম কি? এই বাবু বলো নাম কি, বলো তাড়াতাড়ি বলো। নিচে যাও, নিচে গিয়ে নাম লেখো, যাও যাও। আর উপরে একজন লেখো, আমি শর্টে ছেড়ে দেবো, শর্টে ছেড়ে দেবো। বলে 11:30 বেজে গেছে কি? 11টা বাজে, 11:03, 20 মিনিট হবে, ছেড়ে দেবো। বাপজির নাম তুমি যাও না, এই বাবু যাও, একজন যাও, বাবু যাও। আব্দুল মাজেদ, বাড়ি দেবকে। মনে হচ্ছে আমি গিয়েছিলাম দেবকে জলসা করতে। ও কলিজার টুকরা না, আমার বাপজি দেবকে বাড়ি। আল্লাহ প্রথমে দিল 2000 টাকা। একটা কথা বাপজি, আপনার আব্বা মা কি বেঁচে আছে? কি নাম আপনার? আব্দুল মাজেদ। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল আব্দুল মাজেদ, তার জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই। ওগো আমার আল্লাহ, কবরে কোন হালাতে রয়েছে জানা নাই। দেব খেতে বাড়ি আল্লাহ 2000 টাকা দিলে আল্লাহ আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দেবে। আল্লাহ গো, আপনার পাগল আব্দুল মাজেদের মৃত্যুর আগে আগে একটা বাপ আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবে। আল্লাহ সোনা আব্দুল মাজেদকে কবুল করুন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন, ঈমানি হালতে মউত দেবেন, কবরে আযাব থেকে বাঁচাবেন। আল্লাহ কোরআনকে ভালোবাসে। আপনি তো কোরআনে বলেছেন বান্দা মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুই যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। আল্লাহ আমার আব্দুল মাজেদের মৃত্যুর আগে আগে বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আর একজন আছেন যে মোটা লোক, তাকবীরের জোর দেখেছে, কিন্তু এই লোকে 4 মোটা লোক আছে কিন্তু জোর দেখায় না। জানে আল্লাহ বলেই কে না বলেই কি? আল্লাহ আছে, সবাই মানে না। যদি সবাই মানত তো 5 ওয়াক্ত নামাজ পড়তে যেত। এই নবীর আমলে সবাই মানেনি, আল্লাহর কসম। মেনেছে সবাই, মেনেছে। নবীকে বোঝাচ্ছে যে আল্লাহ আছে, মেনেলে বলছে না মানব না, কেটে বল। এবং নবীর মেরেছে, ঝাঁঝরা করে দিয়েছে। তো আপনারা আল্লাহু আকবার জোরে বললে কি খুব ক্ষতি হবে? মান সম্মান যাবে কি? জোরে বলেন, নারে তাকবীর। দেখছেন এই লোকের হারানো যাবে, বিদেশি লোক। হ্যাঁ, এখানকার লোক না, বাইরের লোক। ও শুধু রেকর্ডিং করার জন্য এসছে। হারানো যাবে না, এটা রিস্ক না। দেখবে এই ভাই কেরালার লোক, কেরালা ফার্স্ট, মালঞ্চ সেকেন্ড।
মায়েরা আপনারা ওখানে চাঁদা দেন, এই বাবুর কাছে লিখে দেন 2000 টাকা করে, যে কজন আছেন লিখিয়ে দেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, দিয়ে দেন। আমি দোয়া করব 2000 টাকা করে প্রত্যেকে লিখিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমি দোয়া করব আপনাদের জন্য, প্রত্যেকে 2000 টাকা করে লিখিয়ে দেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় 2000 টাকা করে লিখিয়ে দেন। আচ্ছা আমার বাপজি দিল 2000, আপনাদের ভিতরে আর একজন 2000 টাকা দেবেন বাপ? 2000। এই আনন্দের মজলিস, এই খুশির মজলিস, এই দোয়ার মজলিস, কোরআন আর হাদিসের মজলিস মুসলমানেরা যদি না দেয়, চাইবো কার কাছে? সব বলবো, একবার বলবো, আমি কি নেমে যাবো? গোটা রাত বলবো। কোনটা? ওইটা দাও দাও, কি লেখা আছে? ঝিলমিলটা বল বল। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা, শরৎ চাঁদ লুকায় যে মুখ দেখে নূরে না জালা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা, নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে, নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে, দয়ার নবী এসেছেন মায়ামিনার কোল, সে যে নূরে মুজাসসাম, সে যে নূরে মুজাসসাম, রাসূলে আকরাম আব্দুল্লাহর দুলারা, জান্নাতে বাগে সেরা ফুল, সে যে ফুটলো মরুর বুকে। জোরে বলুন, আরো জোরে বলেন। দেখছেন সুবহানাল্লাহ, সবাই না বলার কারণ নবী এসেছে বলে আমরা ফেসে গেছি। টুপি মাটি দিয়েছে, নামাজ পড়তে হচ্ছে, এত ঠেলাটা করে খেতে হচ্ছে, ওয়াজ শুনতে হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে, সেই জন্য দুঃখ ছোটে অনেকে সুবহানাল্লাহ বলে। কেন আসলো নূরের দোলায় দুলে? যারা মানে তারা জানে, ওই জন্য সুবহানাল্লাহ বলে। তো আমরা যারা মানি সুবহানাল্লাহ জোরে বলি, আল্লাহর কসম নেকি হবে। ওই নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে, দয়ার নবী এসেছেন মায়ামিনার কোলে, সে যে নূরে মুজাসসাম, সে যে নূরে মুজাসসাম, রাসূলে আকরাম আব্দুল্লাহর দুলারা, জান্নাতে বাগে সেরা ফুল। আর জোরে হয় না? জান্নাতের সেরা ফুলের নাম কি বলেন? বিশ্বনবী হাবিবুল্লাহ, বিশ্বনবী হাবিবুল্লাহ, এটাই জান্নাতে বাগে সেরা ফুল। তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে, আর বন ময়ূরী নাচে পেকম তাহার মিল, আর নাচে খুশিতে, আর নাচে খুশিতে আসমান জমিন, দেখে নবীর হুর বালারা, আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি, সে যে মায়ামিনা, সে যে মায়ামিনার নয়ন মনি, আব্দুল্লাহর দুলারা, জান্নাতে বাগে সেরা ফুল।
আরো জোরে বলে, আরো চিল্লে বলে নাই দেখবে। কি অবস্থা মানুষের। আল্লাহু আকবার। আরে এই যে কি গজল, আমি কেন ও একা করে যাব, কবরে একা যাবে না দুজন যাবে, একা জীবনে যাবেন না, তার থমনা গুলো হয়ে যাবে। মুকুট দেখানোর জন্য লোক লস্কর নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাই একা যাওয়া চরম অন্যায় হবে। আমি কেন ও একা করে যাব, নবীর কলেমা নবীর কলেমা সঙ্গের সাথী, নামাজ হবে গোরের বাতি, রোজা হবে মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, আমি অবাক হয়ে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আল্লাহুম্মা ছাদ হবে মোর বাঁশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে দেবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। জীবনে একা কবরে যাবেন না, কলেমা নিয়ে যাবেন, নামাজ নিয়ে যাবেন, রোজা নিয়ে যাবেন, তেলাওয়াত নিয়ে যাবেন, দরুদ নিয়ে যাবেন। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো না। কি খেয়েছে গোশ খেয়েছে লাস্টে না, ব্যাপারটা হলো শক্তিশালী লোক তো, আপনারা তাকবীর দেওয়া শিখে নেন, এরকম বলবেন আল্লাহু আকবার। না তো আমরা জানি না আল্লাহু আকবার, বারে টান দিলে আল্লাহ ৩,৫০০, বারে টান দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ টান দিয়ে দম ছেড়ে যাবে ভাব, তখন বলবেন হু আকবার। এই দম দিতে পারবেন? মরণ না এমনি হোক, মরণ দিলে তো খারাপ জিনিস, এমনি তাকবীর হোক, তারপরে পরে মরণ হবে। তাহলে দম ভরে একবার বলেন, দম ভরে আল্লাহ বলে টান দেবেন, যখন দেখবেন দম ছুটে যাবে মতো ভাব হচ্ছে, তখন হু আকবার বলে ছেড়ে দেবেন। না
নারে দেখবে আমি কি শুধু ই করবো? সেইটা ফের ঘুরে হাত সব সব এ দেখেন, গত পরশু দিনের বেলা জলসা করেছি, আজকের দিনের বেলা জলসা করেছি মদনপুরে, কালকের দিনের বেলা জলসা করেছি, আজকের এই রাতের বেলা করছি, কাল সকাল বেলা ফের জলসা করি দিনের বেলা। এখন বলছি গলা ধরে গেছে, আমার শরীর খারাপ, আমার একটু ঘুমাতে হবে। বলছে না হুজুর আপনি তো বেঁচে আছেন। বিশ্বাস করি এরা কি চাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি না বললে বাড়ি চলে যাচ্ছে, কি শুধু বলছো যদি একবার, তো আপনার একবার, আরেকজনের একবার, আরেকজনের একবার। যদি অনেকদিন করাতে চাও একটু সময় দাও, একটু রেস্ট দাও, সুস্থ থাকি। আর মাহফিলে যখন উঠি শুধু খালি গজল বলো, এটা বলো, সেটা বলো, কালেকশন তো করতে হবে। আপনারা আমার খুশি করান, কালেকশনটা দেন, আল্লাহ খুশি হোক, রসুল খুশি হোক, ইনশাআল্লাহ হবে। আর একজন বলবেন 2000, আর একজন বলবেন আব্বা নাই মা নাই, হাত তুলে দেখান। এই একজন লোক ভিতরে যাও, তোমরা এখানে সিংহাসনে বসে থাকলে হবে? এ বাবু নিচে যাও, কি লোক কে নিচে যাচ্ছে? জামাই জামাই উঠে ঘোরো, দুনিয়ার লজ্জা। তুমি নাম বলো। আব্দুল খালেক ঢালি। আমি 10টা লোকের কাছে নেবো, আর জান উজাড় করে আমি হাত তুলে দোয়া করবো। বিশ্বাস করুন মুসাফিরের দোয়া কবুল হয়। আব্দুল খালেক ঢালি 2 নাম্বার। 3 নাম্বারে এ বাপ, 3 নাম্বারে কেরাই করছি, কেরাম করে চাঁদুর যাচ্ছে, পকেটে হাত দিয়ে ভিক করে যাচ্ছে, পকেটে হাত দিয়ে যাচ্ছে। বল বাপ, বল ওখান থেকে বল বাবু, বলো নাম বলো। এই শাহরুখ, আচ্ছা হোক। আর একজন আছেন না, 2000 টাকা আমি 10টা চেয়েছি, সময় 1 বছর। যাদের পাকা বাড়ি আছে আগুন জ্বালাবো কবরে, কবরের মাটি চাপ দাও, কিচ্ছু হবে না, যাবে আর শুয়ে ঘুমাবে। তাহলে এত শান্তির মউত যদি শুক্রবার হয়, তাহলে সেই যে মালিক মউত দেন, সেই মালিকের বাড়ি মসজিদ, মসজিদে গিয়ে এইগুলো বলতে পারে না যে আল্লাহ শুক্রবার মরবো, আমি আপনার কাছে অনেক দয়া মায়া আছে, আমার শুক্রবার মউত দেবেন। আপনার যদি আল্লাহর ঘরে গিয়ে বলেন, আল্লাহ কি আপনার কবুল করবে না? জোরে বলেন। তাহলে কি বার মরবেন বলেন? শুক্রবার। কি বার? শুক্রবার। আর শুক্রবার যদি না হয় তাহলে বৃহস্পতিবার দিনগত রাতে। আর যদি সারা রাত মৃত্যু না হয়, সকাল থেকে টাইম আছে সূর্য ডোবার আগ পর্যন্ত, শুক্রবার। আর তারপরে যদি শুক্রবার কেটে যায়, এবার কি হবে না হবে আমি বলবো। ও কি করবে না করবে বুঝবে খবর। তাহলে যিনি মউত দেন, সেই মউতের মালিকের নাম হলো আল্লাহ, আর আল্লাহর বাড়ির নাম হলো মসজিদ। মসজিদে যাবো সবাই ইনশাআল্লাহ। সত্য কথা বলছেন, যাবেন তো? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে জোরে কলমা পড়েন, লা ইলাহা। একবার বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা। খুব জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বদর বলছে হুজুর চাঁদের কিরণটা বলেন। চাঁদের কিরণ